أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। বাঙালি স্বামীদের উচিত স্ত্রীদেরকে সোহাগ করা, আদর করা এবং শাসন করা। শাসনের ক্ষেত্রে তাসলিমা নাসরিনের ভূমিকায় যাওয়া ঠিক হবে না। আর সোহাগের ক্ষেত্রে, আদরের ক্ষেত্রে স্ত্রীদের হোক বা সন্তানদের হোক, এদের ক্ষেত্রে এমন কিছু করা উচিত হবে না যেন সন্তান ঐশীর মতো না হয়ে যায়। কারণ কোরআনে 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর তোমরা অশ্লীলতার ধারে কাছেও যাবে না, হোক সেটা প্রকাশ্য কিংবা গোপনীয়। আর স্বামী স্ত্রীদের একে অপরের পরিচয় আল্লাহ বলে দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাকে ধুলাবালি লেগে যেতেই পারে, তো ধুলাবালি লাগলে এই পোশাক ঝেড়ে নিলেই চলবে। আর যদি কাদামাটি লাগে, নোংরা কোনো জিনিস লাগে, তাহলে ধুয়ে নিলেই চলবে। এর জন্য পোশাক ছিঁড়ে ফেলা বা পোশাক জ্বালিয়ে দেওয়া কখনো ঠিক হবে না। আর প্রবাসে যারা রয়েছেন, যে সমস্ত স্বামীরা প্রবাসে রয়েছেন, তাদের স্ত্রীদের উচিত 4 নম্বর সূরা আন-নিসার 34 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ যে সমস্ত জিনিসকে হেফাজত করতে বলেছেন সেগুলিকে হেফাজত করে জীবন কাটানো। কারণ প্রবাস থেকে এই আপনাদের স্বামীরা কষ্টের টাকা অর্জন করে আপনাদের সুখের জন্য পাঠায়, সেই হেতু কোনোদিন আপনাদের উচিত হবে না তাদের বিরুদ্ধে অন্য কোথাও চলে যাওয়া, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া। বাঙালি স্বামী আর বাঙালি স্ত্রী ঠিক অন্যান্যদের মতোই কোরআনের দৃষ্টিতে এরাও একে অপরের পোশাক। তো বাঙালি স্বামীদের উচিত স্ত্রীদেরকে সোহাগ করতে হবে, আদর করতে হবে এবং প্রেমের সাথে শাসন করতে হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যে পদক্ষেপ নেওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে স্বামী স্ত্রী এবং পুত্র পরিজন ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দরভাবে কোরআনের নিয়ম নীতিতে যেন আমরা সবাই জীবন কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা চাই।